কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন উপনির্বাচনের রায়। গত 10ই জুলাই হয়েছিল নির্বাচন, 4টি কেন্দ্রে হয়েছিল সেই নির্বাচন। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা এবং উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে এই নির্বাচন হয় গত 10ই জুলাই। মোটের ওপর ভোটের হিসেবে যদি দেখি, ভোট শতাংশের হিসেবে যথেষ্টই কম ভোট পড়েছিল এবং তারই আজকে নির্বাচনী গণনা। যে নির্বাচনী গণনা ইতিমধ্যে রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচনে জয়ী ঘোষণা হয়েছে, তৃণমূল কংগ্রেসকে জয়ী ঘোষণা করা হয়েছে এবং বাকি যে 3টি কেন্দ্র, এই 3টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। যে 4টি কেন্দ্র, এই 4টি কেন্দ্রের মধ্যে লোকসভা ভোটের নিরিখে 3টি কেন্দ্রে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3টি কেন্দ্রেই লোকসভা নির্বাচনের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র মানিকতলা বিধানসভা কেন্দ্রে 3,500 ভোটে এগিয়েছিল তৃণমূল। কিন্তু উপনির্বাচনে দেখতে পাওয়া যাচ্ছে 4টি কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জ উপনির্বাচনে ইতিমধ্যেই জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসকে। জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 49,536 ভোটে জয়ী হয়েছেন কৃষ্ণ কল্যাণী। আপনাদের জানিয়ে রাখি, অন্যদিকে রানাঘাট দক্ষিণ, সেখানেও মুকুটমণি অধিকারী এগিয়ে রয়েছেন। মধুপর্ণা ঠাকুর বাগদা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। সুপ্তি পাণ্ডে মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। অথচ আমরা যদি দেখি লোকসভা ভোটের নিরিখে এই প্রত্যেকটি কেন্দ্রেই বিপুল ভোটে পিছিয়ে ছিলেন। রায়গঞ্জ কেন্দ্র, যে কেন্দ্রে ইতিমধ্যেই জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে, সেই কেন্দ্রে আমরা দেখেছিলাম লোকসভা ভোটের নিরিখে বিজেপির লিড ছিল 46,000-এরও বেশি। অর্থাৎ সেই 46,000 কাভার করে তারপরে 49,536 ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। অন্যদিকে যদি আমরা রানাঘাট দক্ষিণের দিকে তাকাই, সেখানেও বিজেপির লিড ছিল লোকসভা ভোটের নিরিখে 36,000-এর বেশি এবং সেই কেন্দ্রেও এই মুহূর্তে এগিয়ে রয়েছে এই মুহূর্তে। আমরা সরাসরি চলে যাব রানাঘাট দক্ষিণ কেন্দ্রে। এই কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে বিজেপির লিড ছিল প্রায় 36,000-এর বেশি, কিন্তু এই মুহূর্তে সেখানে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রার্থী সঙ্গীতা চট্টোপাধ্যায়। সঙ্গীতা, এই মুহূর্তে ডক্টর মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী কত ব্যবধানে এগিয়ে রয়েছেন এবং জেলার রাজনৈতিক মহলেরই বা কি বক্তব্য? নবম রাউন্ড দেখো অঙ্কুরদা, নবম রাউন্ড, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী তিনি কিন্তু 26,000 প্লাস কিন্তু ভোটে এগিয়ে রয়েছে। নবম রাউন্ডে কিন্তু গণনা হয়েছে, সেই নবম রাউন্ডের গণনা পরিপ্রেক্ষিতে কিন্তু 26,000 প্লাস কিন্তু মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কিন্তু এগিয়ে আছেন। এবং দেখো, সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা যারা আছে তাদের কিন্তু সবুজ আবিরের সেই জয়ের উল্লাসে কিন্তু মেতে রয়েছে। এবং আমরা আমার সঙ্গেই রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের রানাঘাট সাংগঠনিক, নদিয়ার দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি। আমরা তার কাছে শুনে নেব যে এই জয় তাদেরকে কিরকম তাদের লাগছে এবং এই জয়ের পরিপ্রেক্ষিতে তারা কি বলতে চাইছে। প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে এতদ অঞ্চলের গণদেবতা অর্থাৎ যারা ভোটার, নির্বাচক মণ্ডলী, তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে উৎসাহিত করলেন, তারা বার্তা দিয়ে দিলেন যে বিভেদকামী শক্তির সাথে তারা নেই, তারা আছেন সম্প্রীতির সাথে, শান্তির সাথে, উন্নয়নের সাথে। এর জন্য তাদেরকে লাখো লাখো প্রণাম সেলাম জানাচ্ছি আমরা। এবং আমাদের সকল কর্মী সমর্থক শুধু নয়, নেতৃত্ব শুধু নয়, আপামর মানুষ। আজকে যদি আপনারা রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কোনায় কোনায় যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন সবুজ আবিরের ঝড় উঠেছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আমার মায়েরা, আমার ভাইয়েরা নেমে গেছেন রাস্তায়, তারা আনন্দ উল্লাস করছেন। এটা সব থেকে বড় পাওনা। তার কারণ তারা পরিষ্কার বলতে চাইছেন তারা সম্প্রীতির সাথে আছেন, উন্নয়নের সাথে আছেন, গণতন্ত্রের যে মূল বক্তব্য সেই শান্তি, সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার সাথে আছেন, উন্নয়নের সাথে ছিল ভারতীয় জনতা পার্টি। সেই লিডটা কিভাবে কভার করে এখন এত ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, কি বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব? হ্যাঁ,
আমি শুনে নেব। আমি এখানে শান্তিপুরের বিধায়ক রয়েছেন ব্রজকিশোর গোস্বামী, তিনি কিন্তু রয়েছেন, আমরা তার কাছেও শুনে নেব যে এই যে ভোট, যে ভোটে রানাঘাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল কিন্তু পিছিয়ে ছিল এর আগের যে বিধানসভা, এই উপনির্বাচনে কিন্তু এগিয়ে রয়েছে। কি বলবেন এই নিয়ে, কিভাবে এগোলো? মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, তার সম্প্রীতি, তার ভালোবাসা, তার কর্মকাণ্ড এবং ভারতবর্ষের মানুষ যখন বিশ্বাস করতে শুরু করেছে যে নরেন্দ্র মোদী শুধুমাত্র একটা মিথ এবং মিথ্যাচারের একজন মানুষ, সেই জায়গা থেকে মানুষ বুঝতে পেরেছে, আমাদেরকে মানুষ আশীর্বাদ করেছে। আগামী দিনে নিশ্চিতভাবে বিধায়ক মুকুটমণি অধিকারী তার কর্মকাণ্ড দিয়ে সাংগঠনিকভাবে এবং আমাদের কায়িক শ্রম দিয়ে আমরা এই সিটটাকে আমাদের দখলে আবার 26-এ রাখবো। বুঝতে পারা গেছে। ধন্যবাদ সঙ্গীতা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। এই মুহূর্তে